আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আমি যেভাবে সেমাইটা রান্না করি, পাতলা সেমাইটা, দুধ সেমাই যেটাকে বলে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুধটা আমি এই জায়গাতে 2 কেজি দুধ নিয়েছিলাম। তো আমি অনেকটা জালে 1 কেজি থেকে একটু বেশি আছে, তো দিয়ে দিয়েছিলাম এলাচটা দিয়ে অনেক সময় জাল দিয়ে ঘন করে নিয়েছি দুধটা। তো দেখেন আমি কিভাবে বাসাতে এই সেমাইটা রান্না করি, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছায়। তো এবার আমার দুধটা কিন্তু অনেকটা জাল দেওয়া হয়ে গেছে, অনেকটা লাল হয়ে গেছে দেখেন। তো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। এই সেমাইটা খেতে খুবই মজা। আমি হালকা একটু লবণ দেব, কারণ মিষ্টিতে লবণ অতটা দিলে কিন্তু ভালো লাগে না। তো এরপর আমি দিয়ে দেব চিনি। এই জায়গাতে আপনাদের মিষ্টিটা মন মতন করে দিবেন। আমরা মিষ্টি বেশি খাই, এই জন্য মিষ্টিটা আমি এই জায়গাতে একটু বেশিই দেব। এবার চিনিটা ভালোভাবে জাল দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। এবার আমি জালটা কিন্তু একদম হাই করে দিলাম, আর অনবরত নাড়তে হবে যাতে করে দুধটা না পড়ে যায় আর চিনিটা গলে যায় দুধের সাথে। চিনিটা গলে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব বড় 1 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন, গুঁড়ো দুধেই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর দুধটা অনেকটা ঘন হয়ে যায়। আমাদের মিষ্টি জাতীয় যে কোনো জিনিসে আমি গুঁড়ো দুধ ছাড়া ভালো লাগে না আমার কাছে, তো সবসময় গুঁড়ো দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আর সেমাই, ফিরনি এইসবে কিন্তু গুঁড়ো দুধটা বেশি দিলে মজা লাগে, যতটা গুঁড়ো দুধ দেওয়া হয় ততটাই কিন্তু স্বাদ বেড়ে যায়। তো কিছু সময় জাল করে তারপর আমি জালটা বন্ধ করে দেব। দুধে কিন্তু অনেকটা বলক চলে আসছে, কিছু সময় বলক উঠে গেলে তারপর আমি জালটা বন্ধ করে সেমাইটা দিয়ে দেব। এই সেমাইটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে, এইভাবে সিম্পলভাবে রান্না করলে। আমার বাসার সবাই এই সেমাইটা খুবই পছন্দ করে। একটু বেশি সময় জ্বালানোর চেষ্টা করবেন, যাতে করে গুঁড়ো দুধের গন্ধটা কিন্তু চলে যায়। বেশি সময় একটু জাল দিলে গুঁড়ো দুধের যে এক্সট্রা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়, তখন কিন্তু ভালো লাগে। নাহলে কিন্তু দেখা যায় কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। এর জন্য কিছু সময় একটু জ্বালাতে হবে, বলকাতে হবে দুধটা। তো দুধটা কিন্তু আমার অনেকটাই বলকে গেছে, অনেকটাই ঘন হয়ে আসছে। আর এই পর্যায়েই আমি জালটা বন্ধ করে দেব। এরপর দুধটা হালকা একটু ঠান্ডা করে নেব, এইভাবে নেড়ে, যাতে করে সেমাইটা দিলে না গলে যায়। এর জন্য চেষ্টা করবেন দুধটা এইভাবে একটু কিছু সময় নেড়ে তারপরে দুধটা হালকা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। এভাবে অনবরত নেড়ে দুধটা কিন্তু একটু হালকা যখন দেখা যায় অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, গরম থাকবে, তখনই কিন্তু দিয়ে দিতে হবে সেমাইটা। তবে এরকম নেড়ে একটু সেমাইটা দিলে তাহলে কিন্তু সেমাইটা আর গলবে না, সেমাইটা আস্তে আস্তে থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এর জন্য এরকমভাবে নেড়ে নেড়ে যে ভাবটা আছে ওটা দূর করে দিতে হবে। তো এবার আমি সেমাইটা দিয়ে দেব। এই জায়গাতে আমি এই লম্বা সেমাইটা রান্না করছি, আপনারা আপনাদের মন মতন করে যে কোনো সেমাই রান্না করতে পারেন। তো আমি অল্প সেমাই দিচ্ছি, যাতে করে দুধটা কিন্তু ভিজলে তখন সেমাইটা আরও ঘন হয়ে যাবে। তো আমি আর সেমাই দেবো না, এবার এইভাবে রেখে দেবো কিছু সময়ের জন্য, তারপরে কিন্তু হয়ে যাবে সেমাইটা। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।